মেয়েদের চোখে দুই ধরনের অশ্রু থাকে, একটা হচ্ছে দুঃখের আর একটা হলো ছলনার। বিয়ের জন্য ডিভোর্সি দুই বাচ্চার মাকেও পছন্দ হয় না, কিন্তু পরকীয়া করতে চার বাচ্চার মাকেও নায়িকা বলে মনে হয়। কোন নারীকে দুর্বল করার বা নিজের প্রতি আকর্ষিত করার সহজ তিনটি উপায় জেনে রাখুন। এক, প্রশংসা করুন। মেয়েরা প্রশংসা শুনতে খুবই পছন্দ করে, এতে তারা ইতিবাচক অনুভব করে। এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলায় যুক্ত হবে। দুই, পরামর্শ নেওয়া। মেয়েদের থেকে পরামর্শ নিন, এতে তারা মুগ্ধ হয়। মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করছেন, তাই পরামর্শ চাইছেন, তাদের মতামতকে মূল্য দিচ্ছেন। তিন, প্রশ্ন করুন। কোনো মেয়ের সঙ্গে পরিচিত হবার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন। এমন কিছু কথা বলুন যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রায় প্রতিটা মেয়েই নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করেন। তার প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন। যে মেয়েটা তোমার জন্য নিজের ফ্যামিলিটাকে ছেড়ে আসতে রাজি হয়েছে, বিয়ের পর তাকে ঠিক ততটাই ভালোবাসো। যে সে তার বাবার কাছে গিয়ে বলতে পারে, দেখো বাবা, আমার পছন্দটা খারাপ ছিল না। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু, কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয়। আর ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি, আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায়। আঘাত পেলে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়। তার চেয়ে অধিক কাঁদে প্রিয় মানুষের কথায়। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো অনেক ভালো। ফকিরদের অন্তত অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের সুখে থাকার জন্য প্রতিনিয়ত অভিনয় করেই যেতে হয়। ব্যস্ততা শুধুমাত্র একটা এক্সকিউজ। কথা বলার ইচ্ছা থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে। পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন আর মানসিক চাপ, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে তার পোশাক তৈরি করত। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট স্বীকার করেও পাশে থাকে। হাজার হাজার টাকার দামি উপহারের চাইতেও একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে অনেক বড় একটা উপহার। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। জীবনের সবকিছু মনে রাখতে নেই, কিছু কিছু জিনিস ভুলে যেতে হয়, যেমন কারো অবহেলা কিংবা ব্যর্থ ভালোবাসা। রাগ কন্ট্রোল করো, কারণ মুখ থেকে বের হওয়া শব্দগুলো কয়েকটি অক্ষর হলেও অনেক বেশি ভয়ঙ্কর হয়। সময়গুলো খুব দীর্ঘ হয়, এই সময় কাউকেই পাশে পাওয়া যায় না, এমনকি আপনাকে যে ভালো বোঝে তাকেও না। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে পুড়িয়ে ফেলতাম আগুনে, কিন্তু কষ্টটা হলো আগুন, যে আমাকেই কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কারো থেকে আঘাত পেলে দ্বিতীয় কাউকে আঘাত করার সুযোগ দিও না, তা না হলে তুমি বড় অসহায় হয়ে পড়বে। মানুষের থেকে মানুষের দূরত্ব বাড়া বা কমা নির্ভর করে দুটি জিনিসের ওপর, একটি হলো ব্যবহার, অপরটি হলো অর্থ।